হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা মোরগ আমরা ধরবো। এই মোরগটা হচ্ছে কি আমাদের মোরগ। এই মোরগটা আমাদের বাড়িতে থাকে না। এই করে কি সারাদিন মানুষের ওখানে থাকে এবং রাতেও মানুষের ওখানে থাকে। হঠাৎ দিনের বেলায় আমাদের বাড়িতে আসে এবং খাবার খায় এবং আমাদের বাড়ির মুরগগুলোর সাথে থাকে। তো আমরা দৌড়াইয়া আজকে দাবড়াইয়া মুরগিটা ধরবো, কারণ এই মুরগিটা আমরা ধরতে পারতেছি না। গত 15 দিন হচ্ছে। এর সাতকার মোরগ কিন্তু একটা ছিল, সেই মোরগটা কিন্তু কয়দিন আগে হারাইয়া গেছে। তো এই মোরগটা আমরা আজকে দাবড়ায় ধরবো, সেজন্য অলরেডি মুরগি দাবড়াচ্ছি। মোরগ তো আর দিনের বেলা তো দাবড়ায় ধরা যায় না, কারণ বিভিন্ন জায়গার অনেক জায়গায় ওর মনে স্বাধীনতা নিয়ে দৌড়ায়। সেজন্য আমরা কিন্তু আজকে ওকে দাবার দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে দৌড়াচ্ছে এবং অলরেডি কোন জায়গায় জানি লুকে ফেলছে। তো আমরা সবাই মিলে আজকে আমরা 5-6 জন মিলে ওই মোরগটা দাবড়াচ্ছি। হ্যাঁ, মোরগটা ধরতে হবে এবং মোরগটা ধরে আমরা বিক্রি করবো না, ওটাতে আমরা পোলা খাবো, মোরগ পোলাও খাবো। সেজন্য আমরা মোরগটা খুঁজতেছি। এখন মুরগিটা অলরেডি নিজেকে চালাক মনে করে অলরেডি লুকে ফেলছে। তো আমরা তো আর মানে হাল ছাড়তেছি না, ওকে খুঁজে বের করবই। সেজন্য কিন্তু আমরা আমাদের পুরো টিম আমরা বিভিন্ন জায়গায় মানে ও যেখানের দিকে গেছে সেই জায়গাগুলো আমরা খুঁজতেছি, খুঁজে ওকে বের করব। তো অলরেডি দেখতেছি মোরগটা কোন জিনিস জানি ঝাইয়ের ভেতরে লুকাইছে, আর পাচ্ছি না। তো আমরা সামনের দিকে এগিয়ে থাকলাম। তারপরে মোটামুটি ওই দিক থেকে খুঁজে পেছনের সাইডের দিকে আসছি, আসে দেখি যে মুরগি ওঠি তো আছে। তারপরে হ্যাঁ, আবার আগে গেলাম। আগে যায়া মোরগটা মনে করেন যে ওই দেখি যে টিনের ভেতরেই আছে। হ্যাঁ, ওখানে একটা টিনের চিপে ছিল, ওই চিপার ভেতরে মোরগটা ছিল। তারপরে অলরেডি মুরগিটা আমাদের দাবার খাইয়া এই বাড়িটার ভেতরে ঢুকছে, মনে হয় এই বাড়িটার ভেতরে থাকতেছিল। তো অলরেডি সেই বাড়ির ভেতরে যায়া ভাজতে সিজান মুরগিটা ধরে ফেলছে। তো এখন এই মোরগটা আপনারা দেখেন লেখা, এই মোরগটা কিন্তু মোটামুটি গোস্ত ভালোই হবে, কারণ বড় মোরগ তো। তারপরে এই মোরগটা আমরা ধরলাম, ধরে এখন বাড়ির থেকে নিয়ে যাচ্ছি। তেলাজারি নেওয়া হচ্ছে, কারণ ঘরের ভেতরে তো মনে করেন যে মোরগটা ধরা যায় না, উড়ে যাবে বিভিন্ন স্থানে। তারপরে হ্যাঁ, আমরা সামনের দিকে এগোতে গেলাম। এগোতে যায়া এগোতে বাড়ির দিকে যাচ্ছি। এই লামকি বাড়িতে যায়া মুরগিটা জবাই করা হবে। তারপরে এটাকে সুন্দর করে পরিষ্কার করে পোলা খাওয়া হবে, পোলার জন্য রান্না করা হবে, পোলা পাক করা হবে। তো আমাদের বাড়িতে কিন্তু সদস্য মেলা, আর আমরা ভাবতেছি ফরাদ বস দেখেন লাগে খালি দেখিচ্ছে। আর সুলতান কিন্তু ওই যে ঘর বান্ধিচ্ছে, হ্যাঁ বিয়েই বিয়ান করে, সেজন্য ঘর বান্ধিচ্ছে। তো আমরা সুলতানের কাছে গেলাম, তুমি যেহেতু ঘর বাঁধতিছ, তোমাদের এই উপলক্ষে আমাদের এই মোরগ পোলাটা তুমি খাইও। সেজন্য সুলতানকে বললাম, সুলতান তো মনে করেন যে খুশি হয়ে গেছে পোলার কথা শুনে। আচ্ছা যাক, মোটামুটি আমরা গেলাম, যাইয়া মুরগিটা জবাই করে ফেলছি। ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। তারপরে মোরগটা পরিষ্কার করতেছি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মোরগটা যে পরিষ্কার করতেছি, শুধুমাত্র মোরগই পরিষ্কার করব না, আমরা কিন্তু পরিষ্কার থেকে শুরু করে পাক মোরগ পোলাও কিন্তু আমরাই পাক করব নিজেরাই, আমি নিজেই পাক করব। তো মোটামুটি মোরগটা পরিষ্কার করার শেষের পর্যায়ে তারপরে কাটার ভিডিওটা করতে পারলাম না, কারণ হচ্ছে এই ভিডিও ম্যানের অভাব। সেজন্য আমরা মানে মোরগের গোস্তটা কাটা ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তারপরে এখন রান্না শুরু হয়ে গেছে অলরেডি। এক চুলায় আপনার হচ্ছে পানি গরম দেওয়া হয়েছে, আর এক চুলায় পেঁয়াজ ভাজে নেওয়া হচ্ছে। তারপরে অলরেডি আমরা গোস্তটা পাতিলে দিয়ে দিছি, দিয়ে সুন্দরভাবে জাল করতে করতে অলরেডি আমাদের পোলা শেষ পর্যায়ে হওয়ার ভেতরে শেষ পর্যায়ে। হাঁসিয়ালটা একটু মানে ছোট, মানে যেখানে পাক করবো সেই চুলাটা একটু ছোট হওয়ার কারণে কিন্তু আমরা চতুর্পাশে ইট দিয়ে আমরা সুন্দর করে মানে জাল লাগিয়ে দিছি। তারপরে অলরেডি পোলা আমাদের হয়ে গেছে। আর এই পোলা হওয়ার মধ্যে কিন্তু খাওয়ান আছে, আমরা যে পাতিলে পাক করতেছি সেই পাতিলটা কিন্তু একটু ছোট হওয়ার কারণে অন্য পাতিলে পাক করে ওইটার ভেতরেও পাক করা হয়েছে। অলরেডি আমাদের পাক করা শেষ, এখন খাওয়ার পালা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোলার কিন্তু সেই মানে কালারটাও হয়েছে যেমন তেমন মানে সুস্বাদু খাবারও হয়ে গেছে অলরেডি। এখন আমরা খালি শুধু খাওয়ার পালা। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আবার সেই কমেন্ট করে জানাবেন।